নমস্কার বন্ধুরা, দীপা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি এই যে এগুলো মাছ নিয়েছি, কিন্তু এগুলো মাছের নাম কি জানি না। মাছগুলো বাজারে পাওয়া গেছে তাই নিয়ে এসেছিল। তো এগুলো মাছ আজকে আমি তেল ঝাল করব। আর এগুলো মাছের নাম যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি কিন্তু জানি না এই মাছগুলোর নাম। এখন আমি মাছ কাটতে বসে পড়েছি। আর এই মাছগুলো না সচরাচর বাজারে পাওয়া যায় না, তো আজকে পাওয়া গেছে। তো মাছগুলো যে বাজারে যে দোকানে উঠেছে সে দোকানদারও জানে না মাছের নাম কি। তাকে জিজ্ঞেস করেছিল, বলতে পারেনি, বলছিল যে আমি জানি না মাছের নাম। এই মাছগুলো আমাদের এদিকে সচরাচর পাওয়া যায় না না। হ্যাঁ, তো সেই জন্য নাম এর ঠিক মতো নাম কেউ জানে না। মানে এক একজন দোকানের কাছে এক এক রকমের নাম বলে, এই এক নাম বলে ওই এক নাম বলে, বোঝাই যায় যে নাম জানে না, এগুলা আন্দাজে বলতেছে। তো এই মাছটা কোনোদিন তো খাই নাই এর আগে, আজকেই প্রথম। দেখা যাক কিরকম লাগে টেস্ট। নাম না জানা মাছ, মনে তো হচ্ছে টেস্ট লাগবে। এগুলো মনে হচ্ছে বড় বড় নদীতে যে হয় না মাছগুলো, এই সেই বড় বড় নদীর মাছ এগুলো। আর মাছগুলো কিন্তু আমি এইরকম করে কেটে নিচ্ছি। এই যে মাছটাতে কিন্তু ছোট ছোট আঁশ আছে, তো এগুলো আমি বাড়িতে যখন ধুবো তখন একদম ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব, একদম উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এই যে ছোট ছোট এগুলো না এইখানে অত একটা ভালো হবে না তোলা, যার জন্য বাড়িতে তুলে নেব ধোয়ার সময়। আর এইখানে না দেখুন, এই যে কাঁঠা মনে হয়, এই যে এই মাঝখান থেকে না এগুলো ধার মনে হচ্ছে কাঁঠা এগুলো। এই যে হাতে লাগে নাকি? হ্যাঁ, হাতে লাগে। মাছের মুখগুলো আমি কেটে দিচ্ছি। এই যে এগুলো এইরকম করে কেটে দিচ্ছি মাছের মুখগুলো। মাছের মুখটা করে কিন্তু অনেক বড়। মাছগুলো মনে হচ্ছে টেস্ট হবে খেতে। টেস্টি হয় নাকি টেস্টি না থাকে? এগুলো বড় বড় নদীর মাছ না, টেস্টি তো হবেই। আর সে বড় বড় নদীতে তো অনেক ধরনের মাছ থাকে, তো সব মাছের নাম তো আর সবাই জানে না। যাদের এদিকে আছে, যাদের এদিকে বড় নদী আছে তারা তো জানেই, আমরা তো জানি না। মুখটা এরকম করলে দেখুন কত বড় হয়, ভেটকি মাছ যেরকম ওই রকম মুখটা একদম বড় হয়। আর এইখানে মাছ বাছতে বসে পড়েছি, আর দেখুন পিঁপড়ে চলে এসেছে। পিঁপড়া মাছি সব চলে এসেছে, এরা সবাই। আরে এগুলো বরফের মাছ না, একটু তো গন্ধ থাকে, গন্ধতে চলে আসে ওরা। মাছ কাটা শেষের দিকে, তো মাছ কাটা হয়ে গেলেই ধুয়ে নিয়ে আসবো ভালো করে। আর আজকে যখন ভিডিও করতে এসেছিলাম, মানে জিনিসপত্র সব নিয়ে আসছিলাম এইখানে, তখন কিন্তু বৃষ্টি চলে এসেছিলো। আমি ছাতা মাথায় করে দিয়ে তারপর এইসব জিনিস এইখানে নিয়ে এসেছি। আর ছাতা দেখুন এইখানে রাখছি। বৃষ্টির দিন যদি আবার বৃষ্টি চলে আসে, যার জন্য ছাতা রেখে দিয়েছি এইখানে। বর্ষার দিনে যখন তখন বৃষ্টি আসতে পারে, আকাশের তো কোনো ঠিক ঠিকানা নেই। বর্ষার দিনে ছাতা হচ্ছে সাথী। ভেবেছিলাম মাছগুলো ধোয়ার সময় ঘষে ঘষে ধুয়ে নেব, আঁশগুলো ছাড়িয়ে নেব। তো দেখছি এইখানে এরকম করে ঘষতেছি তো উঠতেছে, তো যার জন্য আবার মাছগুলো ঘষে ঘষে নিচ্ছি। এক কাজ দুইবার করতেছে না, দেখতেছি উঠতেছে, যার জন্য। তো না উঠলে পরে তো আমি সে বাড়িতে যখন ধুইতাম তখন ভালো করে একদম ঘষে ঘষে ধুইতাম। এখন আবার হাওয়া দিচ্ছে জোরে। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে আসবো। মাছগুলো একদম পরিষ্কার করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। আর মাছগুলো দেখুন একদম চকচক করছে, রূপোর মতো। রূপো দিয়ে বানানো হয়েছে সত্যি দেখো, রূপোর মতো লাগতেছে, একদম পরিষ্কার। তো মাছগুলো এখন ঢেকে রাখবো। আর এইখানে আমি সবকিছু কেটে নিয়েছি আগে বাড়িতে। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর আদা ছুলে নিয়েছি, রসুন কোয়া ছুলে নিয়েছি। তো এগুলো বেটে নেব। আর এইখানে আছে ধনেপাতা। মশলা বাটতে বসে পড়েছি। মশলা বাটার জন্য আমি সবার প্রথমে জিরা নিয়েছি, গোটা জিরে বেটে নেব।
জল দেবো একটু। একদম মিহি করে বেটে নেবো জিরাগুলো। জিরা বাটা হয়ে গেছে, আর এইখানে আমি আদা থেতো করে নিয়েছি, রসুন কোয়া দিয়ে দেবো। সব কিছু মশলা আমি খুব ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। একদম মিহি করে বেটে নিয়েছি। এইখানে নিয়েছি পোস্ত আর সর্ষে, তো পোস্ত আর সর্ষে একসঙ্গে বেটে নেব। একইভাবে পোস্ত আর সর্ষেও খুব ভালো করে বেটে নেব। সর্ষে আর পোস্ত খুব ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। সর্ষের কালার আর পোস্তর কালার একই হয়ে গেছে। আর কালো সর্ষেগুলো নিলে কি হয়, ইসে থাকে, খোসা থাকে, কালো কালো থেকে যায়। সাদাগুলো থাকে না? হ্যাঁ, সাদাগুলোতেও থাকে কিন্তু বোঝা যায় না। না, সাদাগুলো তো থাকে না, সাদাগুলো একদম মিশে হয়ে যায়। দেখো মিক্সড হয়ে গেছে একদম। আমার সব মশলা বাটা হয়ে গেছে, এখন উনান ধরিয়ে নেব। উনান ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। এদিকে উনান ধরাইলাম, আর ওইদিকে দেখুন হাওয়া দিচ্ছে। হাওয়ার জন্য উনানটা ঠিক মতো লাগতেছে না, আর খড়িগুলো না ড্যাম হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, কড়াই সরিষার তেল দিয়ে দেবো। মাছ মাখার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লবণ, আর একটু সরিষার তেল দেবো। মাছগুলো এখন খুব ভালো করে মেখে নেব। মাছের কাঁটাগুলো না হাতে লাগে, মাখাই যায় না ভালো করে। মাছগুলো আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। মাছগুলো এক পিট করে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আর মাছগুলো দেখুন ধোয়ার সময় কিন্তু কাঁটা বেরোয়নি, ভাজার সময় কাঁটা বেরিয়ে গেছে। কাঁটাগুলো একবার দেখুন, অনেক বড় বড়। এই মাছগুলো আবার খাওয়া যাবে তো? হচ্ছে কি জানি, কোনোদিন তো খাইনি, তো আজকে প্রথম, তো দেখা যাক কি হয়, খাওয়া যায় কিনা। মাছ কেন খাওয়া যাবে না, মাছ তো খাওয়া যাবে। মেন সমস্যা হচ্ছে কাঁটা, তো কাঁটা বেরিয়ে গেছে। মাছগুলো একটু কড়া ভাজা করে নেব, কারণটা হচ্ছে এগুলোতে কাঁটা আছে মাছগুলো। তো মাছগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে এরকম করে ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু আমি ধোয়ার সময় মানে এসে করিনি, একদম গোটা গোটাই ছিল। আর ভাজার সময় দেখুন কি রকম হয়েছে, একদম কাঁটায় ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এগুলো মাঝে মাঝে তেল ঝাল করব, আবার কাঁটাগুলো শক্ত শক্ত হয়ে যাবে। এখন তো ভেজে নিয়েছি, মুচমুচে আছে কাঁটাগুলো। একই রকম করে বাকি মাছগুলো ভেজে নেব। বৃষ্টি আর এখন নেই, বৃষ্টি থেমে গেছে, রোদ্দুর উঠে গেছে। আমার না আবার বৃষ্টি ভালো লাগে না, রোদ্দুরে ভালো লাগে। কারণটা হচ্ছে রোদ্দুরে না একদম খোলামেলাভাবে কাজ করা যায়, একদম মনটা ভালো থাকে। আর বৃষ্টিতে তো মানে যে কোনো জিনিসের মানে কাজ টাজ করা খুব একটা ভালো লাগে না। সব কিছু একদম খড়ি বলো বা পাটকাঠি বলো, যে কোনো কাজই মানে ঘরটা লেপলে আবার শুকায় না। আর রোদ্রের দিন কি হয়, একদম লেপলে পরে শুকিয়ে যায় সাথে সাথে, যার জন্য ভালো লাগে। মাছ হয়ে গেছে, নামিয়ে নেব। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো। উনানের হিটটা একদম বেশি হয়ে গেছে, কড়া দিয়ে একদম ধোয়া বেরিয়েছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি। আদা জিরে বাটা, রসুন বাটা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, মশলাগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেবো।
জল দিয়ে একটু কষে নেব মশলাগুলো। আজকে যে আমি তেল ঝালটা করব, তো তেল ঝালে আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটুখানি, তো একটুখানি দিলে কালারটা ভালো আসে, যার জন্য দিয়েছি। মশলা কষিয়ে নিয়েছি, এখন সর্ষে বাটা পোস্ত বাটাটা দিয়ে দেবো। সর্ষে পোস্ত বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। সব কিছু মশলা আমি কষে নিয়েছি, এখন রস করার জন্য একটু জল দিয়ে দেবো। এখন ভালো করে জালটা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, ঝোলের মধ্যে মাছ দিয়ে দেবো। আর মাছগুলো কিন্তু আমি সব মাছই দেবো না, অর্ধেক মাছ দেবো, যেটা করে ভালো আছে, মানে খুব একটা বেশি কাটা বেরোয়নি সেগুলো দেবো। আর যেগুলো বেশি কাটা বেরিয়েছে সেগুলো দেবো না, কারণটা হচ্ছে এগুলোর কাটা বেশি, আবার ঝোলের মধ্যে দিলে পরে আবার বেশি কাটা বেশি হবে, বেশি কাটা বেড়ে যাবে। হ্যাঁ, পরে আবার খাওয়ার সময় সমস্যা হয়ে যাবে। এই কয়টাই দিয়ে দেবো। আর এই কয়টা মাছ আমি ভাজায় রেখে দিলাম, এই কয়টা বেশি কাটা বেরিয়ে গেছে। মাছগুলো দিয়ে আবারও একটু ভালো করে ফুটিয়ে নেব, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এখানে আমি ধনেপাতা নিয়েছি, ধনেপাতা দিয়ে দেবো উপর দিয়ে। ধনেপাতাটা দিয়েই নামিয়ে নেব। রান্না শেষ হয়ে গেছে, আর আমি একাই বসেছি আজকে খেতে। খেয়ে দেখি কিরকম হয়েছে। মাছটা ভালো আছে, প্রথম খাচ্ছি তো ভালো লাগতেছে। ভালো লাগতেছে, কিন্তু এমনিতে যে মাছ আমরা লোকাল মাছ যে খাই সেগুলোর থেকে একটু স্বাদ একটু কম আছে। মানে মাছটা দেখে যতটা মনে হয়েছিল যে টেস্ট হবে, ততটা টেস্ট নেই, মানে আছে খুব একটা বেশি টেস্ট নেই। এই যে এই কাঁটাটা মোটা কাঁটা, কাঁটাগুলো একদম দেখুন কি মোটা মোটা। আর যে কোনো রান্নায় ধনেপাতা দিলে পরে না সেন্টটা দারুণ হয়। এই মাছগুলো জীবনের প্রথম খাইলাম, প্রথমবার। আমার খাওয়া শেষ হয়ে গেছে। আর ভিডিওটি কীরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।